হ্যালো বন্ধুরা, রেস্টুরেন্টে কিভাবে খুবই সহজে ফালুদা করে থাকি আজ আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনিও শিখতে পারবেন। ফার্স্টে আমার এখানে কড়াইয়ের ভিতরে 5 লিটারের মতো পানি দিয়ে দিলাম। তারপর এখানে 2 প্যাকেট রাঁধুনি মিক্স ফালুদা দিয়ে দিলাম। এই রাঁধুনি মিক্স ফালুদা কিভাবে বাসায় তৈরি করবেন আমি কিন্তু আপনাদেরকে খুবই সহজে বলে দিব। তারপর এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 1 ডিব্বার মতো। তারপরে এখানে সাগুদানা দিয়ে দিব 250 গ্রামের মতো। তারপরে এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমার এখানে প্রায় 200 গ্রামের মতো গুঁড়া দুধ দিয়েছি ফার্স্টে। আপনারা চাইলে গুঁড়া দুধ অথবা সাগুড়া জাল দিয়েও ফালুদা মিক্সটা তৈরি করতে পারেন। সাথে অল্প একটু নুডলস দিলেই হয়ে যাবে। এভাবে করে আমরা অ্যাভেলেবেল রেস্টুরেন্টে এই ফালুদাটা তৈরি করেছি। তারপরে এখন চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে আরো 1 থেকে 150 গ্রামের মতো গুঁড়া দুধ এখানে অ্যাড করেছি, যাতে আমার টেস্টটা খুবই ভালো আসে। এই জন্য আমি গুঁড়া দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি। আপনারাও সবসময় গুঁড়া দুধ অথবা লিকুইড দুধের উপরেও আপনারা কিন্তু এই ফালুদা মিক্সটা জাল দিতে পারেন। আর জাল দিতে দিতে একেবারে ঘন করে ফেলবেন। যখন পর্যন্ত সাগুটা না সিদ্ধ হবে, নুডলসটা না সিদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা জাল দিতে থাকবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন চুলা আঁচটা হালকা হালকা রেখে এই ফালুদা মিক্সটা জাল দেওয়ার জন্য। আর জোরসে যদি জাল দিতে যান তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবে করে আমরা রেস্টুরেন্টে খুবই সহজে এই ফালুদা মিক্সটা করে থাকি। আমরা কিন্তু এটা ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপরে 2 থেকে 3 দিন পর্যন্ত এটা আমরা কাস্টমারের কাছে সেল করে থাকবো। আর এভাবে করে আপনারাও চাইলে বাসায় 2-3 দিন ফ্রিজে রেখে দিতে পারেন। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন। আগে ঠান্ডা করবেন ভালো করে, তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আমার এখানে 2টা ফালুদার অর্ডার এসেছে। ফার্স্টে এখান থেকে ফালুদা মিক্স নিয়ে নিলাম। তারপরে এখানে অল্প একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর গুঁড়া দুধটা দিলে খুবই মজা হয়ে থাকে। আর আমার স্টাইলে আপনি একবার করে খেয়ে দেখেন, খুবই খুবই মজা লাগবে। ভাই ও বোনেরা বিশ্বাস করেন, এই ফালুদাটা আমার নিজের কাছেও খুবই ফেভারিট একটা খাবার। এখন আমি বিভিন্ন ফ্রুটস এখানে দিয়ে দিব। ফার্স্টে এখানে আপেল দিয়ে দিলাম, আর আপেলগুলো একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখানে কলা দিয়ে দিলাম, কলাটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই একটু ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগে। তারপরে এখানে আঙ্কুর ফল আছে, আনার আছে। হ্যাঁ, এভাবে করে আপনারা অল্প অল্প করে সব ধরনের ফল দিয়ে দিবেন। তারপরে এখন আমি জেলি দিয়ে দিব। আমার এখানে দেখেন স্ট্রবেরি জেলি আছে। আর স্ট্রবেরি জেলি আমি কিভাবে তৈরি করি রেস্টুরেন্টে আপনাদেরকে খুবই সহজে দিয়ে দিব। তারপরে এখানে গ্রিন কালার একটা জেলি আছে। এই জেলিটার নামটা কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝবো অবশ্যই আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন। তারপরে এখানে আমি আইসক্রিম দিয়ে দিব। দেখেন আমার এখানে স্ট্রবেরি আইসক্রিম দিয়ে দিব। আর স্ট্রবেরি আইসক্রিম দিয়ে আমি আবার উপরে দিয়ে খুবই সুন্দর করে আবারও গার্নিশ করে দিচ্ছি। এখানে আনার দিয়ে দিলাম, তারপরে আঙ্কুর ফল দিয়ে দিলাম। আপনারা যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি বাদাম কিশমিশ এখানে দিয়ে দিলাম। আমার এখানে কাঠবাদাম আছে, চীনা বাদাম আছে, কিশমিশ আছে, এগুলো দিয়ে দিলাম। তারপরে এখন আমি একটু সিরাপ দিয়ে দিব। এটা হলো স্ট্রবেরি সিরাপ। আর এভাবেই করে খুবই সহজে রেস্টুরেন্টে ফালুদাটা তৈরি করে থাকি আমরা।